আচ্ছা, 30 দিনে কি 5 কেজি কমানো সম্ভব? অবশ্যই সম্ভব। Here are the 5 steps you should follow. প্রতিদিন কার্ডিও করবা। কার্ডিও কিন্তু তোমার মাসেলে গেইন নষ্ট করে না। এই ঠিক আছে, ওঠ, ওঠ। কার্ডিও করলে মাসেল লস হয় না? না, কার্ডিও করলে কখনো মাসেল লস হয় না। যদি তুমি ওয়েট লিফটিং এর আগে করো দেন তোমার মাসেল লস, আর তুমি যদি ওয়েট লিফটিং এর পরে কার্ডিও করো তাহলে মাসেল লস হবে না। তখন তোমার বডি ফ্যাটটাকে ফুয়েল সোর্স হিসেবে ইউজ করবে। Number 2. প্রতিদিন 7 ঘন্টা করে ঘুমাইতে হবে, না হলে তোমার বডি ফ্যাটের জায়গায় মাসেলকে ব্রেকডাউন করা শুরু করবে। কিন্তু আমি তো ডেইলি 6 ঘন্টা ঘুমাই, এই জন্যই তো বাইসেপস ছোট। নাম্বার 3, রাতের বেলা কম খাইতে হবে, সকালবেলা বেশি খাইতে হবে। কিন্তু আমি তো রাতে জিমের থেকে এসে একদম ফাড়ায় খাই, এই জন্য তোর একটা ভুঁড়ি চলে আসে। রাত্রেবেলা আমাদের আস্তে আস্তে শরীরে রক্ত সঞ্চালন কমে যায়, হার্টবিট কমে যায়, কাজকর্ম আস্তে আস্তে কমে যায়। এখন এই অবস্থায় তুমি যদি তোমার পাকস্থলীরে বলো এই নে আরো কতটা খাওয়া দাওয়া পরিপাক কর, তোমার মনে হয় ভালো মতো পরিপাক করবে? জীবনেও না। নাম্বার 4, you need to track your calories and the best step for this is ফিটসমনিয়া। ফিটসমনিয়াতে তুমি তোমার খাবার দাবার এভাবে রেখে তুমি যদি স্ক্যান করো তোমার খাবারে কতটুকু ক্যালোরি আছে তোমাকে সবকিছু বলে দিবে। আর তোমার ফিটসমনিয়া কি এমন মধু আছে? মধু হইলো তোমার যদি ক্যামেরা না কাজ করে তুমি চাইলে তোমার বাংলাদেশি কুইজিন অনুযায়ী খাবার দাবার নাম লিখবা, তোমাকে সুন্দর করে ক্যালোরি শো করে দিবে। নাম্বার 5, নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো। কিন্তু যদি আমি তুলনা না করি তাহলে কেমনে বুঝবো? শোন, তুলনা করবি একমাত্র নিজেকে নিজের সাথে, অন্যের সাথে না। সবার বডি একরকম না, এক একজনের পরিবর্তন এক এক ভাবে হয়। এখন যদি তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করো তাহলে তুমি কষ্ট পাবা, কারণ তার শরীর আর তোমার শরীর একরকম না।